আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে রান্না করব কাঁকরোল দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজি। খেতে এত ভালো লাগে, আমার বিশ্বাস আপনারা কেউ খান নাই, রান্না করে খেলে মজা পাবেন। তো চলেন যাই। এখানে আমি পেঁয়াজ দিছি, 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে দিছি, 5টা কাঁচামরিচ দিছি, হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা দিব। কারণ চিংড়ি মাছ দিয়ে ভরে গন্ধ আসতে পারে, এই জন্য একটু আদা বাটা দিব, রসুন বাটা দিব। তো এটাকে একটু ভালো করে কষায় নিব যেন গন্ধ না আসে। এটা কষানো হলে আমি কিছু চিংড়ি মাছ বেছে রেখে দিয়েছিলাম, সেটা এখানে দিয়ে দিব। চিংড়ি মাছ বেশি ছোটও না বড়ও না, একদম মিডিয়াম সাইজের আর কি। বড় চিংড়ি মাছও না, ছোটই। তো এখানে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি। আমি লাগলে আবার দিব, কারণ লবণ একটু কম বেশি হয়ে যায় আমার, তো আমি 2বার টেস্ট করে দিই। তো এখানে হলুদ দিয়ে দিলাম, সামান্য ইচ্ছে করলে একটু মরিচের গুঁড়াও দিতে পারেন। এটা এগুলোকে আমি একটু কষায় নিব ভালো করে। এখানে আমি জিরের গুঁড়া হাফ চামচ দিলাম। আমার বিশ্বাস এরকম করলা ভাজি, কাঁকরোল ভাজি করে খেলে আপনাদের খুবই ভালো লাগবে। আমার কাছে তো ভালো লাগে, আমি বাসায় ভাজি করলে বাচ্চার বাবাও খুব পছন্দ করে। একদম চিকন চিকন করে কেটে নিছি কাঁকরোলটাকে। যদি পারেন এটা আরও চিকন করবেন। আমি আমার বাসার খালাকে দিয়ে কাটাইছি, তো বেশি চিকন হয় নাই। আমি কাটলে এটা আরও চিকন করে ফেলি, খেতে খুব ভালো লাগে। যাই হোক, এটাকে একটু সময়ের জন্য ঢেকে রেখে দিব, যেন জিনিসটা চেপে যায় ভালো করে। আমার হয়ে গেছে লাড়াচাড়া করা, তখন আমি ঢাকনাটা একটু ঢেকে রেখে দিব। 5 মিনিট পরে ঢাকনা খুলে দেখুন যে পোড়াটা চেপে গেছে। দেখেন অনেকটাই কিন্তু হয়ে গেছে। এখন একটু ঘন ঘন লাগতে থাকবেন, যে আমি জালটা একটু আঁচটা একটু বাড়াই দিছি, এই জন্য ঘন ঘন লাগতেছে, তো নিচে না লেগে যায়। তারপরও দেখেন লেগে যাচ্ছে। একটু ভাজা ভাজা করলে আসলে খেতে, ভাজা ভাজা করলে খেতে কিন্তু খুব ভালো লাগে। এটাকে একটু ভাজা ভাজা করার চেষ্টা করবেন। আমার কাঁকরোল ভাজি কিন্তু হয়ে গেছে, এখন আমি বাটিতে ঢেলে নিব। আমি এখানে বাটিতে ঢেলে নিছি। আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করে দিন, সাবস্ক্রাইব করে দিবেন। আশা করি পাশে থাকবেন। একটা লাইক দিতে মোটেও কষ্ট হবে না আপনাদের। ভিডিওটা দেখলে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।